আমি রাস্তায় হঠাৎ দেখতে পেলাম পাশের গাড়িতে দেবিকার স্বামী ইন্দ্র। ইন্দ্রবাবুর ট্যাক্সিটা ফলো করলাম। একটা ঘুপচি ঘরের মধ্যে ইন্দ্রবাবু ঢুকলেন। আমিও তাকে খুব সাবধানে ফলো করলাম। একটি লোকের সঙ্গে ইন্দ্রবাবু কথা বলছিলেন। গণেশ তো কবেই এসে গেছে, আপনার বাড়িতে শিলে তো লিখেও দিয়ে এলাম। আড়াল থেকে শুনে বুঝলাম উনি সেই শিল কাটার লোক। একবারে খতম করে দিবি ভালো হতো না? এরপর যদি আবার ঝামেলা করে। ঝামেলা ঝামেলা করার আগেই আমি এখান থেকে পালাবো। আর একবার যদি ওখানে পৌঁছে যাই তাহলে সব ব্যাপারটা আমি সামনে নেব। আর এখানে আমি এমনি কোনো মার্ডার কেসে ফাঁসতে চাই না। বড়বদি, বড়বদি, বড়বদি। হ্যাঁ ঠিক ধরেছি, তখন থেকে ফোনটা বেজে চলেছে, কেউ শুনতে পায় না, বাড়ির সবাই কালা। কি আশ্চর্য। হ্যালো হ্যালো হ্যালো, আমি কালু বলছি। কি আলু? এটা কি আলুর গুদাম নাকি যেখানে ফোন করা হয়েছে? আরে আরে আরে, আমি কালু ঠাকমা, আমি কালু। আরে দূর, আলু 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 করছে যত সব। জায়গা পায় না এখানে আলুর গুদাম বলে বাড়িতে ফোন করেছে। ওই আবার এত ধমকালাম তাতেও শুধরো না। কি আশ্চর্য। হ্যালো হ্যালো ঠাকুমা, আমি কালু বলছি। লালু? কে লালু? কোথাকার লালু? কালু কালু। আম লালু ভালো করে এই চিন্তা হয়। আরে না ঠাকুমা, আমি কালু বলছি। ছাড়ো ছাড়ো। ঠাম্মা কে ফোন করেছে? আপনি আবার কেন ফোনটা দিলেন আমাকে? আমি কি বাচ্চা নাকি জানি ফোনে কথা হ্যালো বলি না? হ্যালো মেজবদি, মেজবদি, আমি কালু বলছি। কালুদা? একটু পুলিশ দাদার নাম্বারটা দাও না। কেন কেন কি হয়েছে? ভাই আর দিদি ভাই তো তোমার সাথেই বেরোলো। মেজবদি, মেজবদি, একটা বড় বিপদ হয়ে গেছে মনে হচ্ছে। বিপদ? কেন কি কি বিপদ হয়েছে? সে কি? কি হয়েছে? বড়বদি, বড়বদি, আরে তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি এখানে আছো বড়বদি? তুমি এক্স্যাক্টলি কোথায় কালুদা? পুলিশ দাদা, আমরা উল্টো ডাঙায় আছি। 6 নম্বর রশিদ দত্ত লেন। উল্টোডাঙ্গা রসিক দত্ত লেন। ওকে ভাস্কর, মুভ। ওকে স্যার। আচ্ছা, এক্স্যাক্টলি কাকে ফলো করছিল? মনে হচ্ছে পুলিশ দাদা ওই যে বাড়িতে খুন হয়েছিল ওই বাড়ির জামাই। জামাই মানে ইন্দ্র? ঠিক আছে কালুদা, তুমি ওখানেই থাকো, আমার তো পৌঁছতে একটু সময় লাগবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবে। আচ্ছা পুলিশ দাদা, আমি কি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করবো? বৌদি তো আটকা পড়ে আছে, কোনো শব্দ পাচ্ছি না। ঢোকার চেষ্টা করো, যদি ঢুকতে পারো আমাকে জানাবে। চলো মুভ। আচ্ছা ঠিক আছে। এই সময় বাবলুটার ফোন সুইচ অফ। আচ্ছা কালু ঠিক কি বললো বলো তো? হ্যাঁ, বড় মামা কোথায় আছে? ওই তো কালুদা বললো দিদি ভাই কাউকে একটা ফলো করতে করতে উল্টো ডাঙার ওদিকে চলে গেছে। সে কি? কি বলছো মেজো বৌদি? বৌমনি খুনিকে ধাওয়া করেছে? কি হবে এখন? বড় মাঝে মাঝে এমন একটা কাজ করে না, এমন একটা কাজ। আচ্ছা আচ্ছা, কালু ওখানে আছে তো? কালুদা থাকলে কি হবে বাবা, কি হবে বলুন তো? দরজা ধাক্কা দিচ্ছে, কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তা পুলিশটা সেখানে কি করছে? সেখানে বসে কি ভাড়া পাচ্ছে? আমার ভাই ওখানে নেই, আর তাছাড়া দিদি ভাই বাড়ির দিকে আসছিল, হঠাৎ করে কালুদাকে বললো গাড়ি ঘোরাতে, গাড়ি ঘুরিয়ে উল্টো ডাঙার দিকে চলে গেল। সেই তো বড় মাঝে মাঝে এমন একটা কাজ করে, এমন একটা কাজ করে, যদি কোনো বিপদ ঘটে যায়। যদি কি বলছেন বাবা, কিছু তো একটা হয়েছে, তা নাহলে দিদি ভাই সাড়া দিচ্ছে না কেন? সব সব দোষ ওই পুলিশটার। কেন বড় নাটবুকে একলা ছাড়লো? তার কোনো দায়িত্ব নেই। মা কেন বারবার অরূপকে দোষ দিচ্ছ? সে বাচ্চাটা কি করবে? কালুদা ভাইয়ের ফোন নাম্বার নিয়েছে, ভাইকে ফোন করবে, তারপরে ভাই সেখানে যাবে, তাতেও তো অনেকটা সময় যাবে নাকি? মেজো বৌদি, মেজো বৌদি, আমার মনে হচ্ছে খুনিগুলো না বৌমনিকে কিডন্যাপ করে রেখেছে। বৌমনির ফোনটাও সুইচ অফ পেলাম। আমার খুব ভয় করছে মেজো বৌদি। দিদি ভাইয়ের কোনো
বড় কোনো বিপদ হলো না তো? আয় চুপ কর, মায়ের মতন ছিচকাঁদানো হয়েছে। শোনো মেজো নাথবউ, আমার বড় নাতবউর কোনো ক্ষতি হবে না। দাঁড়াও দাঁড়াও, এত অস্থির হলে চলবে না। আমি একটা কালুকে ফোন করছি। কালু, হ্যাঁ, আমি বরং ভাইকে একটা ফোন করে দেখি কোথায় রয়েছে ভাই। ভাই ভাই হ্যালো ভাই, ভাই শোন, বলছি সব ঠিক আছে তো? দিদি ভাই ঠিক আছে? দিদি ভাইয়ের কিছু হয়নি তো? হ্যাঁ দিদি দিদি আমি গাড়িতে আছি, আমি তোকে ওখানে পৌঁছে ফোন করছি। মাগো, মাথাটা কি অসম্ভব। হাতটা তো নাড়তেই পারছি না, এমন ভাবে বেঁধে রেখেছে। উফ, কি কি করবো এই অবস্থায়? না, এভাবে হবে না। মনে জোর আনতে হবে আমাকে, এখান থেকে আমাকে বেরোতেই হবে। কিন্তু কোনোভাবেই তো হাত পা কিছুই নাড়তে পারছি না। ইন্দ্র ইন্দ্র তো আজই এখান থেকে বেরিয়ে যাবে। ওকে ধরতে হবে, ওকে ধরতে হবে। ও পালাবার আগে যে করেই হোক ওকে ধরতেই হবে। আচ্ছা, এই জায়গাটা কি? ওদের আকড়া নাকি ওই লোকটা স্টুডিও? চারদিকে সব জিনিসপত্র দেখছি, কিন্তু লোকটাকে আমি তো উঠে বসতেই পারছি না কিছুতেই। বড়বাদি, বড়বাদি, আরে তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি এখানে আছো? কালু, কালু তুমি অরূপকে খবর দিয়েছো? খবর না দিয়ে থাকলে প্লিজ অন্তত নিজে বুদ্ধি খাটিয়ে এইটুকুনি করো। অরূপকে একবার জানাও, ওকে জানানোটা ভীষণ দরকার। না, আমাকে নিজেকেই চেষ্টা করতে হবে। ওই তো একটা পূর্ণ ল্যাম্পের কাজ, ওটা যদি আমি ভাঙতে পারি তাহলে ভাঙা কাঁচটা দিয়ে করতেই হবে, যে করেই হোক আমাকে। বৌমনি কি অবস্থায় আছে কে জানে। আচ্ছা, কালু তো কিছু জানালো না। ও কি আলটিমেটলি ভেতরে ঢুকতে পেরেছে? তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি চালাও। পারবো 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 পারবো, আমি পারবো। আমাকে পারতেই হবে। আর একটু করতে পারলে। উফ, দেরি হয়ে যাচ্ছে, লোকটাকে ধরতেই হবে। আরো তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। পেরেছি, এই তো। এই কাচের টুকরোটা আমার হাতে চাই।
বড়বাদি, বড়বাদি। বড়বাদি, বড়বাদি, বড়বাদি। বৌমনি কোথায়? এইদিকে, এদিকে দাদা, এদিকে? এদিকে। কোথায় কালুদা? বৌমনি, বৌমনি তুমি ভেতরে আছো? তুমি দরজার সামনে থেকে সরে দাঁড়াও, আমি দরজা ভাঙছি। সরেছো? ঠিক আছে তো? আমি আমি ঠিক আছে। অরূপ, অরূপ, ইন্দ্র ইন্দ্র গণেশ চুরি করেছে। যে করে হোক ওকে আটকাতেই হবে। তাড়াতাড়ি চল, আমার ব্যাগটা, আমার ব্যাগটা নিয়ে। ভাস্কর ফার্স্ট এডের ব্যবস্থা করো, ফার্স্ট এডের ব্যবস্থা করো, চলো সাবধানে। আরে আমাকে একটু দেখাও কি আরে হয়েছে। কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। না, না, অনেকটা অরূপ, কেটে এখন গেছে। 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, বিজয় সেনের বাড়িতে যেতে হবে। ভাস্কর বৌমনি আমার কথাটা শোনো, সেপটিক হয়ে যাবে। আমি কি জাস্ট আরে আমার ইঞ্জেকশন নেওয়া আছে, না, অল্প বৌদি। কেটেছে, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে বড়বাদি, না। একবার বাড়িতে ফোন করে নিলে ভালো। বাড়িতে ফোন করবো কেন? আমি বাড়িতে আর কি তুমি সাড়া দিচ্ছিলে বলে তাই আর কি পুলিশ দাদার নাম্বারটা নেওয়ার জন্য বাড়িতে ফোন করেছিলাম। হাতটা দিই। তুমি বাড়িতে ফোন করেছিলে? কি বলেছো বাড়িতে ফোন করে? আমাকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ বৌদি। হে ভগবান, আমার ফোনটা কোথায়? বাড়িতে ফোন করেছো তুমি? কি দরকার ছিল আমার ফোনটা? বৌদি নিশ্চয়ই ওরা চুরি করে তাহলে নিয়ে গেছে। চুরি করে নিয়েছে আমার ফোনটা? অনেকবার তোমার ফোনে ফোন করেছি, সুইচ অফ বলছিল। তাই নাকি? ওর তোর ফোনটা দে, শিগগিরই বাড়িতে ফোন করি। ওদিকে তো হুলস্থুল পড়ে গেছে তাহলে। হে ভগবান, তোমার কি দরকার ছিল কালু? ও কাঁদছিস কেন বলতো? ভাইকে তো ফোন করলাম, ভাই নিশ্চয়ই কল ব্যাক করবে। এই ধরো 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 মেজো বৌমা, ফোন ধরো। ভাই, ভাই ফোন করেছে। দেখো দেখো কি বলছে। হ্যালো ভাই, পৌঁছে গেছিস তুই? নন্দা, আমি দিদি ভাই বলছি। দিদি ভাই, তুমি কোথায় দিদি ভাই? তুমি দাও আমাকে দাও, আমাকে দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ বড়রাজ বউ, তুমি কোথায়? হ্যাঁ ঠিক আছে তো? কেমন আছো? ঠামা, ঠামা, আমি একদম ঠিক আছি ঠামা। এক্ষুনি চলে এসো, এক্ষুনি বাড়ি চলে আসবে, আমি তোমাকে দেখতে চাই। ঠামা, ঠামা, আমার কিচ্ছু হয়নি ঠামা, আমি একদম একদম ঠিক আছি। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি বাড়িতে আসবে। দাও দাও দাও, ফোনটা আমাকে দাও। ও ও বড় বাবা, তোমাকে তো ফোনেই পাচ্ছিলাম না। এদিকে কালু কি সব বলেছে মেজো বৌমাকে? বাবা, ওই আসলে আমার ফোনটা না হারিয়ে গেছে, সেই জন্য কালু বাড়িতে ফোন করেছিল। এই ছাড়ো ছাড়ো, এই বড়রাজ বউ, ওই পাজিগুলোকে ধরে ফেলেছো তো? হ্যাঁ কি হলো কোথাতে? কি হলো? মা, এসব আরে কথা ধুর এখন বাবা। বলবার সময় নাকি? মেজো বৌমা, তুমি কথা বলো তো, তুমি কথা বলো। দেখো কোনো বিপদ আপদ হলো কিনা দেখো। দিদি ভাই, দিদি ভাই তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? নন্দা, আমি একদম ঠিক আছি। একদম ঠিক আছে, শুধু একটু রক্তারক্তি কি বললো ভাই? আরে আর কিছু বলছে না, কিছু বলছে না। না না, আমি শুনছিলাম ভাই কিছু একটা বলছিল। কি বললো ভাই? শোন না, বলছি যে আমার বাড়ি আসতে একটু দেরি হবে, বুঝলি? মানে কি বলছো? কি বলো তো তুমি? আরো দেরি হবে? তুমি জানো এখানে টেনশন আমাদের সবার কি অবস্থা হচ্ছে? শোন না, আমি কেসটা প্রায় সলভ করে ফেলেছি। আমাকে এক্ষুনি একবার বিজয় সেনের বাড়িতে যেতে হবে। আমার ফিরতে একটু দেরি হবে। লক্ষ্মী বোন আমার, তুই একটু ম্যানেজ করে নিস প্লিজ। হ্যাঁ, রাখছি। দিদি ভাই না, প্লিজ তুমি আমার একটা কথা শোনো। চলো কালু, চল
চল এনে তোর ফোন নে তো ভাস্কর গাড়িটাকে ফলো করো। কি হলো বড়বাবু কি বললো? কি বললো বলো সেটা। বৌমনির লেগেছে না, মাথায় লেগেছে না? না 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 সেসব কিচ্ছু হয়নি দিদি ভাই, ঠিক আছে। তাহলে ফোনটা বন্ধ রেখেছিল কেন? নিকাত মারামারি করছিল বলো। বাড়াবাড়ি? কে বাড়াবাড়ি করলো? এই বাড়ি মাথায় করে তোরাই তো বাড়াবাড়ি করছিস। আরে গোয়েন্দা মানুষ, একটু বাধা বিঘ্ন তো আসবে, এত চাচালে চলে? আচ্ছা এমনি করলে সে কাজ করবে কি করে? তার মানে তুমি বলছো তুমি আজকে যে লোকটাকে দেখলে সেই সেদিন শিল কাটানোওয়ালা সে যে ওই বাড়িতে ঢুকেছিল আর শিলের ওপর ওইসব লিখে এসেছিল, তাই তো? আমার মনে হয় ওই বাড়িতে যে একজন শিল কাটার জন্য লোক দরকার সেটা ইন্দ্র কোনোভাবে জেনে গেছিল, আর সেই জন্যেই ওই প্ল্যানটা করেছিল। ওদিকে গণেশ সমেত ট্রাকটা চুরি হয়ে গেল, গণেশ চলে গেল উল্টো ডাঙায়। তারপর ইন্দ্র ওই লোকটাকে শিল কাটানোওয়ালা সাজিয়ে বিজয়া দেবীর বাড়ির সামনে পাঠায়। তিনু দাদা ওকে সত্যিকারের শিল কাটাওয়ালা ভেবে বাড়ির ভেতরে ডেকে নিয়ে যায়। ব্যাস, ইন্দ্রর প্ল্যান সাকসেসফুল। ফোনে সরাসরি ইন্দ্রর সাথে যোগাযোগ করে না, শিলে ব্রেলের মাধ্যমে মেসেজ লিখে ইন্দ্রর কাছে খবরটা পাঠিয়ে দেয় যে গণেশটা উল্টো ডাঙায় আছে। কি সুন্দর প্ল্যান করেছে দেখ। তুই যদি দুজনের কল রেকর্ড চেক করিস তুই কিন্তু কোনো যোগাযোগ পাবি না। এদিকটা তো বুঝলাম, কিন্তু তুমি আমাকে বলো তোমার কি মনে হয় যে খুনটা কে করেছে? কে খুনটা করেছে তাকে ধরার জন্যই তো এই ফাঁদ। হ্যাঁ রে শোন না, দেখ তোর বাবা তো সে কখন বেরিয়েছে, এখন অবধি কোনো খবর নেই। আমার সমুখে কি ওরা ছাড়লো বল না, আমার মনটা না বড় আনচান করছে, জানিস আমি কি করি এখন বলতো? আচ্ছা মা, পুলিশ এসব কি শুরু করেছে বলো তো? আর দাদাও তেমনি ভয় ঠয় পেয়ে নিশ্চয়ই পুলিশকে কিছু একটা উল্টো পাল্টা বলে বসেছে, আর সেই কথার ভিত্তিতেই ওকে অ্যারেস্ট করে নিয়েছে। এত বড় হয়ে গেল একটা সামান্য কথাও বুঝতে পারে না যে লয়ার ছাড়া পুলিশের সামনে মুখ খুলতেই নেই। কি গো কি গো কি হলো ওদিকে? আরে তুই চুপ করে আছো কেন? আমার সমুখে ছাড়লো কিনা বলো। ওরা থানায় আছে, আমি চলে এসেছি। মানে তুমি চলে এসেছো, ওরা থানায় আছে মানেটা কি? তুমি কি করে চলে এলে ওদের ছেড়ে? কি আশ্চর্য, আমি কি করব? ওখানে বসে থাকতে থাকতে আমার শরীরটা খারাপ লাগছিল, তো বৌমাই বলল আপনি তুমি চলে এলে? হ্যাঁ চলে এলাম। বৌমা বললো যে বাড়ি চলে যান, চিন্তা করবেন না। বৌমা ছোটাছুটি করছে সমুখে ছাড়াবার জন্য, আমি জানি না কি হবে। আচ্ছা আচ্ছা বাবা, আমি একবার দেখে আসি। না 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 না, তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। দেখ দেখ তুই গেলে না ওরাও তোকে ধরে, দেখ আমি ওদের কাউকে বিশ্বাস করি না। হ্যাঁ রে, আমি ওদের কাউকে বিশ্বাস করি না। ইন্দ্র তো কোনো রেসপন্সই করছে না, ফোন রিং হয়ে যাচ্ছে। তো আমার আর ভালো লাগে না। আমরা বাইরেই ঠিক ছিলাম জানো তো, এই দেশে না সাধারণ মানুষকে প্রচন্ড হ্যারাস করা হয়, কিন্তু পুলিশ তো প্রচন্ড জুলুম করছে গো। কি আশ্চর্য, তোরা এটা কেন ধরে নিচ্ছিস যে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে? তা ভাববো না তো কি করবো বাবা? দেখলে তো দাদার সঙ্গে কি করলো, দাদাকে স্কুল থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমার তো মনে হচ্ছে ইন্দ্র বাড়ি থেকে বেরিয়েছে আর ওকেও। না না বাবা, ওরা কি ভাবছে বলো তো? ওরা কি ভাবছে আমরা সবাই মিলে, আমরা বাড়ির লোকেরা সবাই মিলে পিসিকে খুন করেছি? আমাদের সবার নজর আছে পিসির টাকার উপরে। না না, তুই এক্ষুনি একটা পুলিশকে ফোন কর, আর ওরা তো আমাদের জানাতে বাধ্য। করলাম তো, ওই তো কি নাম কি পরমা মিত্র, ওই গোয়েন্দা, তাকে তো ফোন করলাম, তার ফোন তো সুইচ অফ আসছে। আরে ওই মহিলা কেন, ওই মহিলার সাথে যে লোকটা থাকে, কি যেন নাম, অফিসার রয়, ওনাকে ফোন কর। এনে নে নাম্বারটা নে। হ্যাঁ গো শোনো না, তুমি একটা বৌমাকে ফোন করো, ফোন করে একটা খোঁজ নাও। হ্যাঁ করছি দাঁড়া। হ্যাঁ রে, আমি বলি কি, ফোন করে জানতো যে ইন্দ্রর কোনো খবর ওনাদের কাছে আছে কিনা। হ্যাঁ আমাকে জানা। হ্যালো, হ্যাঁ অফিসার রায় বলছেন? স্পিকিং। আমি দেবিকা বলছি। দেবিকা? এগুলো কি শুরু করেছেন বলুন তো?
বড্ড বাড়াবাড়ি করে ফেলছেন কিন্তু। আপনি কি ব্যাপারে কথা বলছেন আমি ঠিক বুঝলাম না। না না, আপনারা একদম ঠিক করছেন না। ইনভেস্টিগেশনের নাম করে আপনারা কিন্তু যা ইচ্ছে তাই করছেন। এগুলো করে আপনাদের লাভ কি হচ্ছে বলুন তো? আমি বুঝতে পারছি না আমাদের এরকম হ্যারাস করে আপনাদের কি লাভ হচ্ছে। কি চান বলুন তো আপনারা? দাদাকে কেন অ্যারেস্ট করলেন? আর ইন্দ্র, বাই দ্য ওয়ে, ইন্দ্র কোথায়? আমার হাজবেন্ড কোথায়? আমি বুঝতে পারছি না এইরকম ভাবে কাজ চালিয়ে আপনারা কি ভাবছেন? আপনারা আসল অপরাধীকে খুঁজে বার করবেন? আপনারা কি ভাবছেন যে আমাদের বাড়ির লোকেরা সব পিসিকে খুন করেছি?